নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সেজেগুজে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন পুষ্পমেলায়। অভিও এইমাত্র ফিরলো, মেয়েও পড়াশুনো করে রেডি হয়ে নিয়েছে। পুষ্পমেলায় যাওয়ার জন্য আজকে চটপট পড়াশুনো করে নিয়েছে। বাইরে বেশ ঠান্ডা, তাই ভালোভাবে শীতের পোশাক পরে আমরা এখন রওনা দিয়েছি। বাড়ি থেকে একদম কাছেই তো, তাই 5 মিনিটও লাগে না। তাই আমরা পৌঁছেও গেছি এই মেলায়। মেলার যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফুল। ফুল কার না ভালো লাগে, ছোট থেকে বড় অবধি ফুল সকলের প্রিয়। তাই পুষ্পমেলার নাম শুনলে না এসে থাকতে পারা যায় না। ঢুকেই একটা আর্ট গ্যালারিতে গিয়েছিলাম, বেশ কিছু ফটো দেখলাম। তবে মেন আকর্ষণ যেখানে, সেখানে এসে আগে পৌঁছালাম। দেখো কি সুন্দর করে ফুলগুলো তৈরি করা। এগুলো কিন্তু প্রত্যেকের গাছের ফুল এক্সিবিশনের জন্য নিয়ে আসা হয়, আবার হয়ে গেলে যে যার বাড়িতে ফেরত নিয়ে যায়। কিন্তু প্রত্যেকটা ফুলের কিন্তু অসাধারণত্ব, মানে এত সৌন্দর্য। আর এদের কিন্তু আবার পুরস্কার ঘোষণা করা হয়। দেখলাম ফুল গাছের গায়ে গায়েই লেখা আছে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, এইভাবে। যারা করেছেন তাদের দক্ষতা অসাধারণ, আর তাদের প্রচুর পরিশ্রমের ফল এটা। গাছ লাগাতে সবাই ভালোবাসি, কিন্তু গাছের পরিচর্যা করাটা কিন্তু সবার আগে দরকার। এই গাছগুলো দেখেই সেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে তারা কতটা যত্ন করে এগুলোকে বড় করেছে। প্রত্যেকটা গাছই টবে টবে। ফুলগুলো কি ভালো লাগছে না দেখে? ফুল দেখে তো আমার একদম মন ভরে গেছে। আমি তো সমানে ফটো তুলছি, এদিক ওদিক দেখাচ্ছি। আর দেখো, এই দিক থেকে শুধু ওই মাথা পর্যন্ত ফুল গাছ, আর তার মধ্যে গোলাপগুলোও গো এত সুন্দর। গোলাপি, হলুদ, কমলা, সাদা, এমন কোনো কালার নেই যে কালারের গোলাপ এই পুষ্পমেলাতে নেই। কি সুন্দর গাছ, ভরে ভরে গোলাপ এসেছে। আর দেখো, প্রত্যেকটা গাছে কিন্তু টবেও যে এত সুন্দর করে গাছ তৈরি করা যায়, এটা সত্যি এখানে না দেখলে ভাবা যায় না। ফুল দেখে মন তো সকলের ভালোই হয়ে যায়, তার মধ্যে একই জায়গায় এত রকমের ফুল, আর কিছু বলার থাকে না। তোমরা দেখো, আমিও ঘুরে ঘুরে একটু দেখি। শুধু ফুল না, ফুলের সাথে সাথে সবজিগুলোকে দেখলে ছোট ছোট টবে কি সুন্দর তৈরি করা। লাউ গাছ থেকে শুরু করে ব্রকলি, ফুলকপি, তারপরে চিচিঙ্গা, কোনো সবজি বাকি নেই, বেগুন, সব কিছু এখানে এক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। ছোট টবে ছোট্ট গাছ, তার মধ্যে ফল কত বেশি। কি ভালো লাগছে বেগুনগুলো দেখো। আর টাটকা টাটকা সবজি, যেন দেখলে মনে হচ্ছে সেই গ্রামের খেতে যেমন দেখতে পাওয়া যায় সেরকম। সবজিগুলোরও কিন্তু ওরকমই প্রাইজ ঘোষণা করেছে, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার। করলাগুলো গাছে থাকতে থাকতে পেকে গেছে দেখো। সবুজ ব্রকলি দেখেছি, কিন্তু লাল ব্রকলি কোনোদিনও দেখিনি। এই প্রথম লাল ব্রকলি দেখলাম, কি ভালো লাগছে দেখো। আর বাঁধাকপিটা দেখো কি টাটকা একদম। সমস্ত গাছে সবজি ভর্তি, ছোট্ট ছোট্ট টবে বলো, তার মানে ছাদের মধ্যেই এরকম ক্ষেত তৈরি করেছে। ইচ্ছা থাকলেই উপায় হয় বলে না, এই গাছগুলোই বোধহয় তার প্রমাণ। এত ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। বারবার ঘুরে ঘুরে দেখছি আর ফটো তুলছি। প্রত্যেকেই এইভাবে ফটো তুলে নিচ্ছে। এত সুন্দর জিনিস দেখে ফটো না তুললে কি হয়? একদিকে এরকম ফুল, একদিকে এরকম ফল, সবজি, সব মিলিয়ে মেলাটা যেন একদম ভরে উঠেছে। তার মধ্যে আরেক দিকে হচ্ছে ফাংশন। সারেগামাপার যে সমস্ত যারা বিজয়ী, তাদের মধ্যেই কেউ একজন এসেছেন, আর এত সুন্দর গান গাইছে। একদিকে ফুলের বাগান, একদিকে এত সুন্দর গান, পরিবেশটাকে আরও বেশি মনোরম করে তুলেছে। রাত হয়েছে, ঠান্ডা পড়ছে ঠিকই, কিন্তু আসতে ইচ্ছা করছে না। চারিদিকে আবার খাবারেরও স্টল আছে। আমরা একটু গান দেখলাম, এবার বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো।
তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই পরিবারটাকে আরেকটু বড় করো। তোমরা সাবস্ক্রাইব না করলে তো হবে না। আজ আসি তাহলে, আর কিছুক্ষণ ঘুরে একটু বাদ এই বাড়ি চলে যাব। টাটা।